নমস্কার। কয়েক মাস আগেও কেউ ভাবেনি যে ককরোচ জনতা পার্টি নামে একটি স্যাটায়ার ভিত্তিক অনলাইন আন্দোলন ভারতের রাজনৈতিক আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে চলে আসবে। यस, मैं अपने देश अपने घर इंडिया वापस आ रहा हूँ। एजुकेशन मिनिस्टर धर्मेंद्र प्रधान का रेजिग्नेशन मांगने के लिए। इतने दिन से आप सब देख ही रहे हो कि हम सोशल मीडिया पर आवाज उठा रहे हैं कि पेपर लीक के कारण जिन नीट के बच्चों ने सुसाइड की और जो लाखों स्टूडेंट्स की मेहनत बर्बाद हुई है, उसके लिए तो धर्मेंद्र प्रधान को रिजाइन करना ही चाहिए। আর এখন এখন হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যদি সত্যি ভারতে আসেন তাহলে কি হতে পারে। তিনি নিজেই বলেছেন, সমর্থকদের একাংশের অভিযোগ ছিল বিদেশে বসে ভারতের রাজনীতি নিয়ে কথা বলা খুব সহজ, কিন্তু মাটিতে নেমে কথা বলা বা আন্দোলন করা আলাদা ব্যাপার। সেই কারণেই অনেকের মতে ভারতে আসার সিদ্ধান্ত আসলে একটি রাজনৈতিক বার্তা। বার্তাটা হলো, আমি ভয় পেয়ে পালিয়ে যাইনি, আমি সামনাসামনি কথা বলতে প্রস্তুত। কিন্তু এখানেই শুরু হচ্ছে আসল গল্প। কারণ ককরোচ জনতা পার্টি শুধু একটি মিম নয়, এটি এখন এমন এক প্রতীক যা বহু তরুণ তরুণীর হতাশা, ক্ষোভ এবং রাজনৈতিক ব্যঙ্গকে এক জায়গায় এনে দাঁড় করিয়েছে। ভাবুন তো, একজন জেনজি যুবক সকালে চাকরির ফর্ম ভরছে, দুপুরে রেজাল্ট দেখছে, বিকেলে রিজেক্ট হচ্ছে, রাতে ইনস্টাগ্রাম খুলে দেখছে তুমি যথেষ্ট চেষ্টা করছো না। এরপর যদি কেউ এসে বলে তোমার সমস্যার কথা আমরা অন্তত শুনছি, তাহলে সে কেন সেই দলকে তার ভালো লাগবে না, সেই দলকে কেন সে সমর্থন করবে না বলুন। এবার আসি বিরোধিতার কথায়। ককরোচ জনতা পার্টির সমালোচকরা বলছেন এটা বাস্তব কোনো রাজনৈতিক দল নয়, এটা শুধুই সোশ্যাল মিডিয়া শো। কিন্তু সমর্থকদের উত্তর আরও মজার। তারা বলছে আজকের যুগে সোশ্যাল মিডিয়াই তো নতুন রাজনৈতিক ময়দান নাকি। হ্যাঁ, এখন প্রশ্ন, অভিজিৎ দীপকে ভারতে এলে কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। मैंने डिसाइड किया है, मैं 6 जून सैटरडे सुबह दिल्ली आऊंगा। आप सब मुझे एयरपोर्ट पर मिलिए। हम सब मिलकर पार्लियामेंट स्ट्रीट पुलिस स्टेशन जाएंगे और वहां पर जंतर मंतर पर एक पीसफुल प्रोटेस्ट करने के लिए परमिशन मांगेंगे। প্রথম সম্ভাবনা, অনেক সমর্থক তাকে দেখতে ভিড় করতে পারেন, কারণ ইন্টারনেট যুগে ফলোয়ার আর সাপোর্টার এর সীমারেখা অনেক সময় ঝাপসা হয়ে যায়। দ্বিতীয় সম্ভাবনা, তাকে নিয়ে প্রবল রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে। मेरे फ्रेंड्स और फैमिली को डर है कि मुझे एयरपोर्ट से ही अरेस्ट कर लेंगे और फिर जेल भेज देंगे। लेकिन मुझे अभी भी उम्मीद है कि आज भी हमारा देश एक डेमोक्रेसी है और हमें पीसफुली प्रोटेस्ट करने की परमिशन मिल जाएगी। টিভি স্টুডিওতে বিশেষ আলোচনা শুরু হতে পারে, সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ যুদ্ধ শুরু হয়ে যাবে। একদল বলবে এটাই নতুন যুব আন্দোলন, অন্য দল বলবে এটা শুধুমাত্র ভাইরাল কন্টেন্ট। তৃতীয় সম্ভাবনা, জেনজির প্রতিক্রিয়া। এখানেই সবচেয়ে বড় নাটক, কারণ জেনজি কোনো রাজনৈতিক বক্তৃতার চেয়ে মিমটাকে দ্রুত ছড়াতে পারে। আগের প্রজন্ম পোস্টার লাগাতো, বর্তমান প্রজন্ম রিল বানায়। আগের প্রজন্ম মিছিল করত, বর্তমান প্রজন্ম হ্যাশট্যাগ ট্রেন্ড করায়। অর্থাৎ অভিজিৎ ভারতে নামার আগেই হাজার হাজার মিম তৈরি হয়ে যেতে পারে। কেউ বিমানবন্দরে তাকে ককরোচ কমান্ডার বানাবে, কেউ লিডার অব দ্য আন্ডারগ্রাউন্ড রিপাবলিক লিখবে, আর কেউ হয়তো এআই দিয়ে এমন ছবি বানাবে যেখানে ককরোচরা সংসদে অধিবেশন চালাচ্ছে। তবে একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে, সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা আর বাস্তব রাজনৈতিক শক্তি দুটো কিন্তু এক জিনিস না। একটা রিলে 50 লাখ ভিউ হতে পারে পারে কিন্তু ভোট কেন্দ্রে সেই 50 লাখ মানুষ যাবেন কিনা সেটাই এখন আসল প্রশ্ন। তাই অভিজিৎ দীপকের ভারতে আসা যদি ঘটে, মানে এইরকম ঘটনা যদি সত্যিই ঘটে, তাহলে সেটা শুধু একজন ব্যক্তির সফর হয়ে উঠবে না, এটা একটা আজব পরীক্ষাও হবে। সোশ্যাল মিডিয়ার মিম কালচার কি বাস্তব রাজনীতিতে প্রভাব তৈরি করতে পারবে? জেনজির ডিজিটাল সমর্থন কি বাস্তব জনসমর্থনের রূপ নিতে পারবে? আর সবচেয়ে বড় কথা, ককরোচ জনতা পার্টি কি শুধুই একটি ভাইরাল মুহূর্ত, নাকি এটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক ব্যঙ্গ আন্দোলনের সূচনা? কারণ ইতিহাস বলছে অনেক বড় আন্দোলন শুরু হয়েছিল শুধুমাত্র মজা দিয়ে, আর অনেক বড় মজা শেষ হয়েছিল আন্দোলনের মাধ্যমে। সবশেষে একটা কথাই বলবো, অভিজিৎ দীপকে ভারতে এলে কি হবে তা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু একটা বিষয় নিশ্চিত,
জেনজি ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে আজকের যুগে মিম ও রাজনৈতিক ভাষা হয়ে উঠতে পারে। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। আগামী ভিডিওতে দেশের রাজনৈতিক সামাজিক কোনো ভাইরাল বিষয়কে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে খুব সংক্ষেপে সহজে তুলে ধরার চেষ্টা করব। আর যদি আমার এই প্রয়াস আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না। নমস্কার।